রাজনৈতিক দলগুলোকে বুধবার দুপুরের মধ্যে জুলাই সনদের ব্যাপারে মতামত জানাতে বলা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, সরকারি কর্ম কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে সব দল একমত। তবে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংবিধানের ১৩৭ অনুচ্ছেদে অধিকাংশ দল একমত হলেও বিএনপি সহ কয়েকটি দল একমত নয়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ করলে রাষ্ট্র পরিচালনার ভারসাম্যে বাধা আসবে। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউটের পর এই মন্তব্য করেন তিনি। পরে আবার বৈঠকে যোগ দেয় দলটি। এর আগে বেলা ১১টা ৫০ দিকে ফরেন সার্ভিস একাডেমিতে কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে ভিন্ন মত পোষণ করে সংলাপ থেকে ওয়াকআউট করে বিএনপি। পরে আবার বৈঠকে যোগ দিলে জরুরি ফায়ার অ্যালার্ম বেজে ওঠার পর বৈঠক স্থগিত রেখে সবাই বেরিয়ে যান। সাময়িক স্থগিতের পর আবার শুরু হয় বৈঠক। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি বলেন, সব প্রস্তাব নিষ্পত্তি করে ২ থেকে ৩ দিনের মধ্যে জাতীয় সনদ পেশ করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সনদের ব্যাপারে অঙ্গীকারের বিষয়গুলোকেও উল্লেখ করেছি যে তারা আসলে আমরা কি আশা করি তারা অঙ্গীকার করছে, সেই অঙ্গীকারের একটি তালিকা দেওয়া হয়েছে। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করার জন্য আমরা অনেক প্রস্তাব দিয়েছি, ঐক্য কমিশনের অনেক প্রস্তাব আছে এবং জুডিশিয়াল রিফর্ম কমিশনের যে প্রস্তাবগুলো ছিল প্রায় সব প্রস্তাব আমরা একমত হয়েছি।